अभी तो দেখতে পাচ্ছেন শিক্ষার্থী থেকে ধরে নিয়ে যাচ্ছে এখানে কি করছে? আপনারা জোর খাটাবেন মানে আপনাদেরকে রাইট কে দিয়েছে? Why you are inside the university? Who are you? আমরা ভাবনা সবাই এইভাবে জড়ো হওয়া যায়। সারা বাংলাদেশের ছাত্ররা একত্রিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত রংটা 71 পর্যন্ত আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে স্যারদের কাছে আমরা অনুরোধ করলাম, স্যার আমাদের সেফটিটা আপনাদের, স্যার আমাদেরকে গেটের বাইরে পর্যন্ত নিয়ে যান, আমাদেরকে মুক্তি চাই, আমাদেরকে অটোতে উঠাই দিন, আমাদেরকে বাসে পৌঁছানোর ব্যবস্থা করে দিন। এই মুহূর্তে ঠিক আছে, তোমাদেরকে আমরা নিয়ে যাবো, তোমাদেরকে আমরা পৌঁছে দিব। আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে আমরা যখনই ঘুরতে যাবো সিভিল করে প্রশাসনের লোক এসে আমাকে হস্তে করে আমাকে হাত দেয়, আমাকে টর্চার করে। তারা আমাদের র্যালির মধ্যে ঢুকে টিচারদেরকে মেরে স্টুডেন্টদেরকে অলরেডি দুইজনকে লেগেছে, এই যে ছাত্রকে ছিঁড়ে ফেলে ফেলছে। ওই ভাইয়া দুইজনে কি অবস্থা করছে দেখেন। পুলিশকে অধিকার কে দিছে? ওকে আপনারা মাস্ক পরে পিছে এই জায়গায় রিভলভার আছে, ওই জায়গাতে দাঁড়িয়ে মেলাজন ছিল মাস্ক পরে। আমাদের ধরার ক্ষমতা নাই সাধারণ লোকের যে ওনারা পুলিশ। যারা বুঝছে তারা ঠিকই বুঝে গেছে এরা পুলিশ। আমরা ঠিক দাঁড়িয়ে আছি, পিছ থেকে এসে আমাদেরকে এভাবে ধরছে। তারা সামনে থেকে হামলা করে নাই, তারা পিছ থেকে ধরছে। আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে, আমি তো চিনি না এদেরকে। ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিল ড্রেসে এসেছি। আমাকে তো বলেনি, আমার কোনো টিচারকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না, আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং ধরে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যখন বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা, এই বাহিনী কারা? আমি জবাব চাই, আমি এদের পরিচয় চাই। আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স। এটা কি বাংলাদেশের কোনো আর্মি? এটা কি বাংলাদেশের কোনো বাহিনী, বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে? এই বাচ্চা ছেলে, আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল, আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। বাচ্চা ছেলে মেয়েরা কোথা থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না। ওরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আমরা ভয় পাচ্ছি, বের করেন। তার মধ্যে এই ঘটনা, এটা কোনো সরকারি আচরণ না। এটা কোনো, আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে, আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে, কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে। আচ্ছা, আমি মনে করি সরকারের এটা বোঝা উচিত যে এই রকম জনজোয়ারের মুখে
স্বৈরাচারী পদ্ধতিতে টিকে থাকার কোনো রক্তক্ষয় ছাড়া আর কোনো ফল বয়ে আনছে না। এবং শিক্ষার্থী এবং তাদের সবার গ্রেপ্তার, তাদের মুক্তি কামনা করি এবং এই হয়রানির এবং গ্রেপ্তারের এই যে ব্লক রেড গ্রেপ্তারের এটা বন্ধ করা যাবে। কোনো কিছু ঘটেনি, এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণভাবেই আছে। 2-3 জন বের হয়ে এসে আমাদের পুলিশের সাথে একটা হট্টগোল করছিল, একজনের গায়ে হাত তুলেছিল। তা আমরা সেটাকে জাস্ট নিবৃত্ত করার জন্য তাদেরকে বলছি আমরা, ওরা ছাত্রও না, মনে হয়েছে ওরা ছাত্র না, বহিরাগত, জাস্ট তাদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটা করেছি। এখানে কাউকে আমরা গ্রেফতারও করি, এরপরে অন্য কোনো কিছু এখানে তারপরে ওইখানে পিছতে গেল বুদ্ধি আছে। আমাদের প্রতিরোধ অব্যাহত রাখতে হবে, যে প্রতিরোধ করতে হবে যে কোনো জায়গায়। তা হচ্ছে আবার অনেক চেষ্টা করবো আপনাদের ফিল্ড লেভেলে, বিশেষত ফিল্ড লেভেলে, এটা উপরের লেভেলে যে ম্যানিপুলেশন হয় এরা কিন্তু এখানে যত্ন করে রিপোর্ট করে। আমি